হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম বেনারস ট্যুরের সেকেন্ড পার্ট। যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন, সেটা হচ্ছে গতকালের সন্ধ্যের ভিডিও। আমাদের গঙ্গার ঘাট ঘোরার পরিকল্পনা ছিল, তো তার জন্য সাজুগুজু চলছে দেখো। তো গতকাল এখানে ছিল দেব দীপাবলি, রাস্তায় ছিল অসম্ভব ভিড়। তো সেজেগুজে তো বেরোচ্ছি ঠিকই, কিন্তু ঘাটটা যে কতটা ঘুরতে পারবো সেটাই রহস্য। তো আমরা এখন সবাই খুবই এক্সাইটেড যে ঘাট ঘুরতে যাব। তো দেখা যাক কতটা ঘাট ঘুরতে পারি। ওদিকে সবাই রেডি হয়ে বসে আছে, আমি তৈরি হয়ে নিয়ে তারপর শুরু করব। দেখো আমি তৈরি হয়ে গেছি, চলো এবার আমরা আমাদের যাত্রা শুরু করব। তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর রাস্তার অবস্থাটা শুধু তোমরা লক্ষ্য করো। আপাতত এখন হোটেলের সামনে থেকে একটু ফাঁকা দেখছো ঠিকই, কিন্তু এর পরেরগুলো তোমরা লক্ষ্য করবে। সামনে ছেলের বাবা যাচ্ছে, পেছনে ছেলে যাচ্ছে, আর আমি মায়ের হাত ধরে হাঁটছি, কারণ মায়ের পায়ে খুব ব্যথা। আশা করি দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা, মানে এরকম রাস্তা কলকাতায় কোথাও দেখা যায় না, একমাত্র পুজোর দিন ছাড়া। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ফুচকার দিকে লক্ষ্য করা হলো। সবার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, তো আমরা সবাই ফুচকা খেতে একটু গেলাম। তো এখানে 20 টাকায় 7টা, ওই মোটামুটি আমাদের কলকাতায় পুজোর সময় যে রেটটা চলছিল এখানে সেই রেট। এখন জানি না এদের এখানেও তো একটা ফেস্টিভ্যাল চলছে, তো সেই কারণে সেই রেট কিনা আমি বলতে পারবো না, তবে বলা হলো যে 20 টাকায় 7টা। আমি তো যথারীতি 4টেই খেলাম, 4টের বেশি আমি খুব একটা খাই না। আর বাকি যে 3টে আরও দিল, মানে আমিও তো 20 টাকারই নিয়েছিলাম, তো বাকি যে 3টে আরও দিল সেইগুলো বাবা আর ছেলেকে দিয়ে দিলাম। আর মা খায়নি, মানে মা খায় না ফুচকা টক জলের জন্য, কারণ মায়ের টক খাওয়া বারণ। একটু আলাদা ব্যাপার আছে, এখানে যে ফুচকাগুলো বসেছে তাতে কিন্তু অনেক ধরনের টক জল রয়েছে। তো প্রত্যেকটাই আমরা ট্রাই করেছি, মানে আমরা বলতে মানে ফুচকাওয়ালা যে দাদা, সে প্রত্যেকটাই দিয়েছে। তো যাই হোক, ফুচকা খাওয়া শেষ হওয়ার পর আমরা চলে এলাম গরম গরম চা খেতে। চা বিস্কিট খাওয়া হলো এখানে। আমাদের চাটা কিন্তু ব্যাপক ছিল। আমার আবার চা বিস্কিট খাওয়ার আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি আবার শুকনো বিস্কিট খেতে পারি না, মানে খেতে পারি না, খেতে ভালো লাগে না যতক্ষণ চায়ে ভিজিয়ে না খাচ্ছি। মানে চায়ে ভিজিয়ে বিস্কিট খেতে আমার খুব ভালো লাগে, তো সেটাই এখানেও মানে করছি আর কি। দেখো যে দোকানটায় চা খাচ্ছি সেই দোকানে যে চাটা বানানো হচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি। আমার খুব ভালো লাগে চাটা বানানো দেখতে। যাই হোক, চা খাওয়ার পর্ব শেষ করে আমরা আমাদের গন্তব্যস্থল মানে ঘাটের দিকে যেতে শুরু করলাম। তো দেখো এখানে অনেক জায়গায় মন্দির, ছোটোখাটো মন্দির অনেক রয়েছে, সেখানে অনেক প্রদীপ জ্বালানো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর সব সময় দেখতে পাচ্ছি যে যত ঘাটের দিকে যাচ্ছি তত না সরু গলি, আর সরু গলি দিয়ে স্কুটি বাইক সব কিছু যাচ্ছে, মানে কোনো মানে সেখানে মানুষও চলছে আর স্কুটি বাইক সব যাচ্ছে। দেখতে পাচ্ছ কি ধরনের ভিড় রাস্তার মধ্যে, মানে আমরা ভীষণ নাজেহাল হয়ে গিয়েছিলাম এই ভিড় ঠেলে যেতে। তো আমরা যে ঘাটের দিকে গিয়েছিলাম, ঘাটের যে ভিড়টা ছিল সেই ভিড়টা ঠেলে আমরা গঙ্গাকে একটা চুলো দেখতে পারিনি। আমরা আবার মানে ব্যাক করেছি হোটেলের দিকে, কারণ আমি বললাম যে মায়েরও শরীরটা খারাপ করছিল, আমি বললাম যে আজকে আর যেতে হবে না, কালকে নয় যাবে। কালকে বলতে আগামীকাল। তো আপাতত আমরা হোটেলের দিকেই রওনা হয়েছি, মানে মোটামুটি পথদর্শন করে আমরা গেলাম, ঠিক আছে। মানে আমরা ঘাটে আর যেতে পারিনি, মানে ঘাট অবধি গেছি, কিন্তু ঘাটের থেকে আমরা কিছুই মানে নিচের দিকে আর নামতে পারিনি। তো যাই হোক, এবার আমরা হোটেলের দিকে যেহেতু যাত্রা করছি, তো বলা হলো যে মানে ঠিক করা হলো যে ডিনারটা নিয়েই যাওয়া হবে, মানে ডিনারটা আর বাইরে বসে আমরা করব না, হোটেলে পার্সেল করে নিয়ে যাওয়া হবে। তো সেটাই করা হলো। আর আমরা এখানে কিছু চা তারপরে দুধ, কফি এগুলো একটুখানি নিয়ে যাচ্ছি, কেননা হোটেলের ঘরে দেখলাম যে একটা ইলেকট্রিক কেটল আছে, তো সেখানেই চাটা করে নেওয়া হবে, আমরা হোটেলের মধ্যেই করে নেব এটাই স্থির করলাম। তো সেই জন্য কিছু চা, টি ব্যাগ এগুলো কিনে নিয়ে যাওয়া হচ্ছে। আর ডিনারের পরে আমাদের একটু পান খেতে ইচ্ছে হলো, তো সেই জন্য আমরা
একটু পান মিষ্টি পান রেডি করে নিয়ে যাচ্ছি। তো দেখো এখানে মিষ্টি পানটা সাজানোটা আমার খুব ভালো লাগে, সেই জন্য এটাও ভিডিও করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বেশ মজার ব্যাপার দেখলাম, এখানে পানটাও এইভাবে প্যাক করে দেওয়া হলো। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। কালকে আবার আমি ভিডিও শেয়ার করব তোমাদের বেনারস টু পার্ট 3। টাটা।